সময় কি কথাটা খুব ছোট্ট তাই না? কিন্তু এর মূল্য আমাদের জীবনে হাজার গুণ দামি। তুমি কি জানো সময় তোমার সবচেয়ে বড় সম্পদ, কিন্তু প্রতিদিন তুমি সেটাকে নষ্ট করছো বিনা কারণে, বিনা উদ্দেশ্যে। একদিন এমন আসবে যখন তুমি চাইলেও সময় পাবে না, আর তখন তুমি শুধু আফসোস করবে আর বলবে, ইস, একটু সময় যদি পেতাম। কিন্তু তখন আর কিছু করার থাকবে না। তাই আজকেই সিদ্ধান্ত নাও, সময়কে সম্মান করো, না হলে সময় তোমার স্বপ্ন কেড়ে নেবে। আমরা প্রতিদিন ঘড়ির কাঁটার সঙ্গে ছুটছি, কিন্তু আমরা কি বুঝতে পারি আসল শক্তি কোথায়? সেই শক্তির নাম সময়। এই পৃথিবীতে একমাত্র জিনিস যা একবার গেলে আর ফেরে না, আর সেটা হলো সময়। টাকা গেলে ফিরে আসে, সম্পর্ক ভেঙে গেলে আবার গড়ে ওঠে, শরীর খারাপ হলে ঠিক হয়ে যায়, কিন্তু সময় একবার গেলে এক সেকেন্ডও ফেরে না। যে সময়কে সম্মান করে, সময় তাকে সাফল্য দিয়ে সম্মান জানায়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। তুমি হয়তো ভাবছো সময় তো আছে, কাল থেকে শুরু করব, কিন্তু সমস্যা হলো কাল কখনো আসে না। তুমি আজকে যেটা এড়িয়ে যাচ্ছ, কাল সেটাই বড় পাহাড় হয়ে দাঁড়াবে। তুমি যদি আজকে 1 ঘন্টা অপচয় করো, তার মানে ভবিষ্যতের একটা সুযোগ তুমি নিজের হাতে নষ্ট করছো। সময় যে মানুষ ঘুমিয়ে যায়, সময় তাকে জীবনের দুঃস্বপ্ন দিয়ে জাগিয়ে তোলে। সময় ব্যবহারের উপায় জানে না যারা, তারাই বলে সময় নেই। একজন ব্যস্ত মানুষও প্রতিদিন 24 ঘন্টা পায়, একজন অলস মানুষও একই সময় পায়। তাহলে কারা সফল হয়? যারা সময়ের মালিক নয়, বরং সময়কে নিজেদের গোলাম বানায়। যারা দিনে 2 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটিয়ে বলে আমার সময় নেই, তারা আসলে জানেই না সময় মানে কি। তোমার হাতে মোবাইল, ইন্টারনেট, বই, এত কিছু থাকার পরেও যদি তুমি নিজেকে গড়ে তুলতে না পারো, তাহলে দায় কার? তোমার দায়িত্ব নিজের সময়কে নিয়ন্ত্রণে আনা। ছোট্ট ছোট্ট মুহূর্তেই বদলে যায় জীবন। তুমি হয়তো ভাবছো এই 15 মিনিটে আর কি হবে, কিন্তু ঠিক সেই 15 মিনিট যদি তুমি পড়ায় লাগাও, 30 দিন পরে তুমি 7 ঘন্টার জ্ঞান অর্জন করে ফেলবে। একটা সফল মানুষের জীবনে বড় কোনো রহস্য নেই, আছে শুধু ছোট্ট ছোট্ট সময়ের সঠিক ব্যবহার। প্রতিদিন 10 মিনিট পড়া, নতুন কিছু শেখা, প্রতিদিন 20 মিনিট ব্যায়াম, সুস্থ দেহ, প্রতিদিন 15 মিনিট মেডিটেশন, মানসিক শান্তি। আর তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা নিজের স্কিল শেখায় দাও, তাহলে 1 বছরে তুমি যে কাউকে হারিয়ে দিতে পারো। তুমি ভাবতেও পারবে না তোমার 15 মিনিট কিভাবে তোমার জীবনের চেহারা বদলে দিতে পারে। যারা সময়কে অমান্য করে, সময় তাদের ধ্বংস করে। তুমি যদি সময়ের অপচয় করো, একদিন সময় তোমাকে অপচয় করবে। তুমি যদি পড়তে না বসো, তাহলে সময় একদিন তোমাকে ব্যর্থতাই দেবে। তুমি যদি আজ কাজ না করো, সময় তোমার স্বপ্নকে মুছে ফেলবে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে পিছিয়ে যাও, তুমি সেটা বুঝতেও পারবে না যতদিন না সব কিছু তোমার হাতছাড়া হয়ে যায়। তোমাদেরকে একটা উদাহরণ দিই। এক ছাত্র ক্লাসে সবচেয়ে পিছনে বসতো। সে বলতো, আমার পড়তে ইচ্ছা করে না, পরে পড়ে নেব। সেদিনে পরদিন সময় নষ্ট করলো। আর এক ছাত্র প্রতিদিন 30 মিনিট পড়তো, নোটস তৈরি করত, কেউ জানতো না সে কি করছে। 2 বছর পর ব্যাকবেঞ্চার ছাত্র ব্যর্থ হলো, আর যে ছেলেটি সময়কে বন্ধু করেছিল সে হলো টপার। তাই বন্ধুরা, সময় মানে জীবন। যতটা সময় তুমি অপচয় করো, ততটাই জীবনে তুমি হারাও। সময় হচ্ছে জীবন, এবং জীবনের প্রতিটি মুহূর্ত হলো মূল্যবান। তুমি যদি সময়ের কদর করতে শেখো, তাহলে জীবন তোমাকে সবচেয়ে বড় পুরস্কার দেবে। স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, মানসিক শান্তি, নিজের মতো করে বাঁচার ক্ষমতা। তাই আজই শুরু করো। আজ যদি তুমি সময়কে ধরো, আগামী 1 বছর পর তুমি সেই মানুষ হবে যাকে তুমি একদিন শুধু স্বপ্নে ভাবতে। আজ থেকে প্রতিদিন একটা লক্ষ্য ঠিক করো। প্রতিদিন 30 মিনিট পড়বো, 20 মিনিট শরীর চর্চা করব, 15 মিনিট ধ্যান করব, 1 ঘন্টা মোবাইল কম ব্যবহার করব। এই ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলোই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। সময় কারোর জন্য থামে না, কারোর জন্য ফিরে আসে না। তুমি যদি আজকে সময়ের মূল্য দাও, সময় তোমাকে জীবনের সেরা পুরস্কার দেবে। তুমি যদি সময়কে নিয়ে খেলো, সময় তোমার স্বপ্ন নিয়ে খেলবে। তুমি আজ থেকেই ঠিক করো,
আর নিজেকে বলো, আমি আমার সময়কে সম্মান করব। একদিন এই সিদ্ধান্তই তোমার জীবনের শ্রেষ্ঠ পরিবর্তনের কারণ হবে। সময় হারালে সব কিছুই হারায়, কিন্তু সময় জিতলে সব কিছুই জিতবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর ভবিষ্যতে আরও এমন অনেক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।